এই জন্য এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজেই রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে, কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবে, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের, বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয়, তার পেছনে তো থাকবেন আপনি। কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে, সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতাই ছিলাম না। ওকে বলবে না? ও যদি নিজে বাঁচার জন্য নবীর সুন্নতে ও যদি খুর দিতে পারে, নবীর সুন্নতে যদি ছুরি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ দেখে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না যে আমি কিছুই ছিলাম না, আমি ছিলাম নমো। বিমাস লাফতুম ফিল আইয়ামিল খালিয়া সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سبحان আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সৌরভ ঢালছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার অন্তর্গত 1 নম্বর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে ইসলামী যুব সমাজের উদ্যোগে 2য় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি যদু ফকিরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং দৌলতদিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কালাম ফকির দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল কুদ্দুস ফকির, এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, যার মাধ্যমে দাওয়াত নিয়েছি আপনাদের এলাকার সন্তান হাফেজ আবু সাইদ সহ মঞ্চে বসা আমার মাথার তাজ সম্বাস শ্রদ্ধাভাজন ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজবাড়িবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন এবং এমন একটা সময় আমরা কোরআন শুনছি যে সময় বাংলাদেশের 11-12 জেলা অলরেডি পানির নিচে, যাদের চক্রান্তের কারণে এই মানুষগুলো বিপদে পড়ল। আজকের এই দিন পর্যন্ত 18 জন বন্যায় মারা গেছে। আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা যেন নসিব করে। এজন্য মন মানসিকতা এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমরা ভালো নেই, আমাদের মনে শান্তি নেই। সেই রকম মন নিয়ে কথা বলার মতো পরিবেশও আমাদের সামনে এখন না। এরপরও কোরআনে কারিম শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করেন। কোরআনে কারিমের আলোচনা শুনলে মুমিনদের উপকার হচ্ছে, হবে। তানফাউ এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
কোরআনের আলোচনা শুনলে উপকার হয় মুমিনদের এবং হবে কিয়ামত পর্যন্ত মুমিনদের। কাদের? আমরা কি বলেন তো, আরো জোরে বলেন। এর বিপরীত আরেকটা শব্দ আছে, কাফের, জালেম, মুশরিক যাই বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম জালেমদের জন্য কোনো উপকার নিয়ে আসে না, তাদের ক্ষতি বৃদ্ধি করতেই থাকে। এই জন্যেই জালেমরা কোরআনে কারীমের অনুষ্ঠানগুলোতে সবচাইতে বেশি ভয় পায়। এ দেশে 7 দিন, 10 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত ইসালে সওয়াব চলে। কথা বলে না কেন? সেখানে কি কোরআন হাদিসের বাইরে কথা বলা হয়? কোরআন দিয়েই কথা বলে, হাদিস দিয়ে বলে, কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ, ব্যাখ্যায় গিয়ে অন্যদিকে বাইপাস করে চলে যায়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইসালে সওয়াবের নামে ওরা আয়াত পড়ছে, কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ তো একজনই, না কয়জন? এই যে এই আয়াতের ভেতরে 2টা বিষয় আছে, কুল হু আল্লাহু আহাদ। এই আয়াতের ভেতরে 2টা বিষয় আছে। 1 নম্বরে আল্লাহর একাত্মবাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোরআনে এই আয়াত দিয়ে। 2 নম্বরে এখানে রেসালাতের সাক্ষী আছে। এখানে আলেম যারা বসে আছেন আপনারা জানেন কিনা জানি না, এখানে যে রেসালাতের সাক্ষী দেওয়া আছে কোন আয়াতে বলেন তো? কোন শব্দের ভেতরে আছে যে রেসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে? না না, সে তো এই আয়াতের ভেতর থেকে বলছে, কুল হু আল্লাহু আহাদের ভেতরে কুল শব্দ দিয়ে যে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন, দুনিয়ায় কেউ যদি আপনাকে নাও মানে আমি আল্লাহ বলছি আপনি আমার নবী। যে মুহাম্মদ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে রেসালাতের ঘোষণা দিয়েছেন। কোরআনে কারিমে 4 জায়গায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, নুজ্জিলা আলা মুহাম্মাদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখিরি আয়াত। তাহলে আমরা এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম। এটা পড়ার পরে কি হয়? অর্থের দিকে যাবার পরে চলে যাচ্ছে বাইপাস কেটে। হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার শুরু হবে। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। তাফসির করছিল কোন দিক দিকে দেখেছেন? যাচ্ছে কোন দিক? ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকতো। এবার বলা হয় এ ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? এ কিছুক্ষণ আগে যে ওয়াজ করল, হ্যাঁ, এটা হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন এই হোসাইনের জীবনে কি হয়েছিল? কারবালার ঘটনা। কোন ঘটনা? আমি আপনাদেরকে এখন মাত্র 2-2.5 ঘন্টা কারবালার ঘটনা শোনাবো। এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি। মানুষ মনে করছে আইরে তাফসির হচ্ছে, একে আয়াতের তাফসির হচ্ছে। আয়াত পড়েছিল কি আর কোন দিকে? দাদির কবর কোথায় আর কাঁদছে কোথায়? যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না, আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের উপরে থাকবে না, ও চলে যাবে বাইপাস কাটিয়ে অন্য জায়গায়। সুতরাং ও 7 দিন, 10 দিন, 19 দিন না, 63 দিন না, 63 বছর করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যারা কোরআনে কারিমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলেই তখন জালেমরা বোঝে যে আমাদের কোনো উপকার নেই, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত কোরআনে আল্লাহ দেয়নি। দিয়েছে? বলেন। আরো আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে। এমনকি কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর আয়াতগুলো যখন আমরা পড়ি দেখি সবচাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? আমি গাফেল?
আমি বেখবর হয়ে আছি না, সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের। ওদের আমি ধরবো যেদিন চোখ উল্টিয়ে যাবে, এইরকম ধরা ধরবো। এই যে কালামানিককে আল্লাহ ধরিস, তাম দুনিয়ার এখন চোখ উল্টিয়ে গেছে। যে লোকটা সারা জীবনে চেয়ারে বসে বিচার করতো, সে এখন বসে আছে এই কাঠগড়ায়। তাও ভালোভাবে থাকলে তো হয়, অন্ডকোষ উড়িয়ে গেছে। ওর দৃশ্য দেখে আমার মনে হয় তাম দুনিয়া এখন অবাক যে হইল কি। আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাযিল করেছে। এর আগে যে কয়জন গেল তাদের জন্য, ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। এই জন্য আমরা এমন একটা সময় কোরআনে কারিম শুনতে এসেছি। কোরআন শুনলে যেহেতু ইমানদারদের উপকার হয়, এই জন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা, তারপরও 1-1.5 ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি, এ পুরাটা সময় সওয়াব লিখা হবে, ফেরেশতারা লিখতেছে। এটা কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা আল্লাহর কাছে সবচাইতে দামি আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআন তেলাওয়াত হবে না? বলেন, কত আলেম বসে আছে। আফদল ইসমে তাফজিল, সবচাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত। সুতরাং এরকম একটা অনুষ্ঠানে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, দয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা নবীজির নাম, 2 নাম্বার নাম এটা। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে 1 নাম্বারে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে। তাফসিরে তাবারি থেকে বলছে, যারা আলেম আছেন তাদেরকে, ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা ব্যাখ্যা আমি পেয়েছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই যে প্রথম শব্দটা সিন মানে সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ। বাশার মানে কি? এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, মানুষ পদবাচ্য, আমি বিবেচিত, আমি একজন মানুষ, আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা। এই জন্য সিন মানে সাজ্জেদুল বাশার। আল্লাহ ডাক দিয়েছেন হে মানব জাতির নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাজবাড়িবাসী, আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না, আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ইমান থেকে বলছি, আমরা কিন্তু ধরা হয়ে যাব। মানুষ দাবি করার পরেও কোনো মানুষ যদি এ পৃথিবীতে বিশ্ব নবীকে নেতা না মানে, অন্য কাউকে নেতা মানে, ওর জীবন ব্যর্থ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। ময়দানে মাহশারে আল্লাহ 3টি ভাগে মানুষকে তুলবেন। প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা, কেউ থাকবে না সাথে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোঁকা দিয়ে এ রাজবাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে। কোনো চিন্তা নেই, কিয়ামতে বাবা আছে, নিয়ে যাবে। এটা যে দাহা মিথ্যা কথা, এ আয়াত তার প্রমাণ। আল্লাহ বলেন কিয়ামতে কোনো বাবা, কোনো মরা বাবা, জিন্দা বাবা না। কিয়ামতে তোরে আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। এই জন্য কারো উপরে ভরসা করা যাবে না। যদি কেউ করে থাকেন আপনি ধরা খাবেন।
আর এমন এক সময় ধরা খাবেন, ওই সময় শোধরানোর কোনো পথও পাবেন না। এই জন্য আগে থেকে তো সতর্ক করছি। কোরআনে কারিম জানাচ্ছে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে 10 জন করে। কথা বলেন, একা একা ফারদা। কিয়ামতের দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ এবার আর একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইলা আখির আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে। একটা কথা যদি আপনি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে, আমি এখনই মোনাজাত করে দেব। কিন্তু যদি মনে করেন না আলেমরা বসে আছে, ওনারা তো বল ধরার কথা, সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত পাল্টাতে হবে। তো এই যে এত টাকা খরচ করে আসা যাওয়া সব বেকার হবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে, আর একা একা না, এবার আপনার নেতার সাথে। আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন, এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি। এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ। এ কথা বলেন না কেন? এই জন্য এমন কোনো মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজেই রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে, কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবে, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের, বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয় তার পেছনে তো থাকবেন আপনি। কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে, সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতাই ছিলাম না। ওকে বলবে না? ও যদি নিজে বাঁচার জন্য নবীর সুন্নতে ও যদি খুর দিতে পারে, নবীর সুন্নতে যদি ছুরি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ দেখে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না যে আমি কিছুই ছিলাম না, আমি ছিলাম নম। সাইয়্যিদুল বাশার মানে মানুষ দাবি করবেন, আর রাসূলকে আপনি নেতা মানবেন না, আপনি মানুষই না, আপনি অন্য কিছু। এরকম অন্য কিছু দুনিয়ায় নেই। এ রাজবাড়ি নেই, গলান্দে হাত তোলেন তো অন্য কিছু যারা আছেন। হ্যাঁ, আমি হাসির খোরাকি দেইনি। আপনি আধা ঘন্টা কথা শোনেন, কিন্তু প্রতিটি কথা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে যে আমি মানবই। সুতরাং যাদের আদর্শ ঠিক নেই, যাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হতে পারেনি অন্য কেউ, এক্ষুনি তওবা করেন, নয়তো আপনি মানুষ নেই, এর বাইরে যা আছে তাই। দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম সাইয়্যিদুল আলামিন, আলম না, আলামিন বহুবচন। মনে করেন যদি না আমি বাংলাদেশে নেই, আমি সিঙ্গাপুরে আছি, আপনি ওখানেও থাকলেও রাসূলকে আপনাকে মানা লাগবে, নেতা। যদি বলেন না আমি সিঙ্গাপুরে না, আমি আছি মঙ্গল গ্রহে, ওইটা কার? এই যে আলামিন, বহুবচন দিয়েছেন আল্লাহর নবী। যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওখানে যদি আপনি গিয়ে বসবাস করতে থাকেন, ওখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি আসমানে জমিনে আল্লাহর আলাদা আলাদা বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানেই বাস করেন না কেন ওই জায়গায় বিশ্ব নবী আপনার নেতা। এরপরে পরবর্তী একটা একটা শব্দের প্রতিটি শব্দের অর্থ আছে। আমার মূল বিষয়টা না, আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন 7টা নামে পড়া কোরআনে। 1 নাম্বারেই বলেছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তাহলে দুনিয়ায় কয়জন? দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাক দিলেন তহা। 3 নম্বরে বলেছেন মোহাম্মদ, 4 নম্বরে বলেছেন আহম্মদ, 5 নম্বরে বলেছেন আব্দুল বা আব্দুল্লাহ, 6 নম্বরে ডাক দিয়েছেন মুজাম্মিল, 7 নম্বরে বলেছেন মুদ্দাসির।
ওরা কোরআনে আল্লাহ এই 7টা নামে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। অন্যান্য নাম আছে, উপনাম, সেগুলো বাশিরা ওয়া নাদিরা, মুবাশশিরা ওয়া নাদিরা, সিরাজাম মুনিরা, এগুলো আলাদা। তো 7টা নাম ধরে আল্লাহ ডাক দিয়ে তাকে কিছু কিছু জিনিস জানিয়েছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি না খেয়ে থাকবেন, আপনি ভেসে যাবেন বানের পানিতে, এই জন্য আমি কোরআন দেইনি। কোরআন যদি থাকে আপনি বানের পানিতে ভাসবেন না, আপনি না খেয়ে থাকবেন না, ত্রাণের জন্যে উপরের দিকে দুহাত বাড়িয়ে থাকা লাগবে না, এইটা নিয়ে আসেন। কারণ এটা নাজিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যেটা পাঠালাম এটা যদি অনুসরণ করতে পারো, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। 5-10টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। মানুষ যেগুলোর ভয় পায় দুনিয়ায়, যেগুলো নিয়ে চিন্তা করে, এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনের ভেতরে দিচ্ছেন। ওনার গ্যারান্টি হালকা মিথ্যা? কথা বলেন। আমরা ওভাবে এখনো মানতে পারি না, এই জন্য আমরা এখনো ত্রাণের জন্য হাঁ করে আছি। 53টা মুসলমান, 57টা মুসলমান রাষ্ট্র এই দুনিয়ায়, এখনো পর্যন্ত সারা পৃথিবীর দিকে তাকান, না খেয়ে আছে, মার খায়, আতঙ্কে আছে, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। সবচাইতে বেশি যে জাতির নাম আসবে তার নাম মুসলমান। কোরআনে কারিমে আল্লাহ উল্টিয়ে দিলেন যেটা, তার মানে এখানে কোনো কিছু লুকিয়ে আছে, যেটা লুকিয়ে আছে তার নাম, এটার অনুসরণ। লিতাশকার জন্য আমি আল্লাহ কোরআন দেয়নি, অথচ সেইটার ভেতরে এখন আমরা আছি। তার মানে যেভাবে যথাযথভাবে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, সেইভাবে আমরা করতে পারছি না। কথা বলে না কেন? 228টা রাষ্ট্র দুনিয়ায় এখন, 57টা মুসলিম রাষ্ট্র। পৃথিবী চালাতে যত সম্পদ লাগে আল্লাহ পাক বেছে বেছে মনে হচ্ছে সব এই মুসলমান রাষ্ট্রের ভেতরেই দিয়েছে। এরা যদি সত্যি কঠোর হয় তামাম দুনিয়া অচল হয়ে যাবে। কথা বলে। এখানে কোনো ভয় নেই, কোনো টেনশন, চিন্তা নেই। আমরাই দুনিয়ায় গালেব হতে পারবো, বিজয়ী হতে পারবো। আমাদের ইমানটা খাঁটি করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। রাজবাড়িবাসী বিজয় দেওয়ার মালিককে, মুমিন হওয়ার মালিককে। আল্লাহ মুমিন হবে আর আপনি মুমিন? বলছে আল্লাহ মুমিন হবে। আল্লাহ মুমিন তো আছে, উনি তো মুমিন, আর আমরা হচ্ছে আব্দুল মুমিন। কথা বিজয় দেওয়ার মালিক উনি, মুমিন হওয়ার মালিক উনি, আপনি কি করবেন? উনি তো মুমিন নিজেই, ওনার নাম মুমিন না? ইয়া মুমিনও বলে আমরা ডাকি, তার মানে উনি আসলেই মুমিন। ওনাকে বিশ্বাস করে আমরা হব আব্দুল মুমিন। আমরা কি? আমরা কি কেউ মুমিন? আমরা আব্দুল মুমিন, আমরা মনিবের দাস, আমরা মুমিনের বান্দা, গোলাম, সার্ভেন্ট, ভৃত্য, যাই বলেন। এখানে কোরআনে কারীম যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছিলেন এটার পারপাস আদায় হচ্ছে না। এটা যেভাবে অনুসরণ অনুকরণ করার দরকার ছিল, আজ আমরা ওইভাবে এখনো যেতে পারি না। এই জন্য এখনো দুনিয়ায় আতঙ্কে আছি। যারা আজের বিরুদ্ধে, তারা থাকার দরকার আতঙ্কে। আপনি আল্লাহর সাথে শিরিক করে তার আইন না মেনে যদি কোনো ভয় না পান, আমি আল্লাহর বিধান মানতে গিয়ে তার সাথে শিরিক না করে কোন কারণে ভয় পাবো বলেন? আমার তো মরণের পরে একটা ঠিকানা আছে, তার নাম বাগান জান্নাত। আর আপনার জন্য কোন ঠিকানা? আপনার তারও ভীত সন্তুষ্ট হওয়া দরকার, ভয় পাওয়া দরকার।
কারণ সামনে যে কঠিন দিন আসতেছে, ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে জানিয়েছেন। আমরা কোরআনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। কথা বলে না কেন? কেউ যদি বলে যে আমি অমুক বাবার গোলাম, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আমরা রাসূলুল্লাহর গোলাম না, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর উম্মত। রাসূলুল্লাহর কি